আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের কারি। রিসেন্টলি দীঘা বেড়াতে গিয়ে এই মাছগুলো বক্সে করে আমরা সেখান থেকে নিয়ে এসেছি। তো চলুন আপনাদেরকে সবার প্রথম আনবক্সিং করে দেখাই। দুদিনের জন্য দীঘা বেড়াতে গেছিলাম। তো আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল ওখান থেকে কিছু মাছ কিনে নিয়ে আসবে। মোটামুটি সবার কাছ থেকে যেটুকু জানলাম সেটা হলো দীঘার মোহনার ফিশ মার্কেট থেকে সবাই মাছ কিনে নিয়ে আসে। তো আমরাও চলে গেলাম ওখানে কি কি মাছ আছে দেখতে। মাছ তো অনেক ধরনেরই ছিল। আমরা দু রকমের মাছ কিনেছিলাম, সেটাই বক্সের মধ্যে আছে, আপনাদেরকে খুলে দেখাবো। তো দেখুন, প্রথমত বক্সটা ওরা এইভাবে এত সুন্দর করে বেঁধে দিয়েছে যে বাসে 3 থেকে 3.5 ঘন্টা বক্সটিকে নিয়ে আসার পরেও বক্সটি কিন্তু একটুও খোলেনি। এবং ওরা যেটা বলল, এইভাবে কিন্তু এই বক্সের মধ্যে মাছ 3 দিন খুব ভালোভাবেই থেকে যায়। এইভাবে চিটটা খুলে দিতে বক্সটা কিন্তু খুব সহজেই খোলা হয়ে গেল। এই দেখুন, একদম সহজেই খোলা হয়ে গেল। আর ওরা কিন্তু বেশ বক্সের মধ্যে খুব সুন্দর করে বরফ দিয়ে মাছগুলোকে ভালো করে বক্সবন্দি করেছে। এবার চলুন দেখাই কি কি মাছ নিয়ে এসেছি। আমরা দু ধরনের মাছ কিনেছিলাম। সবার প্রথম আমার হাজব্যান্ড পমফ্রেট মাছগুলো বের করছে। এই মাছগুলো আপনাদেরকে ভিডিওতে হয়তো ছোট দেখাচ্ছে, কিন্তু প্রত্যেকটি মাছ 150 গ্রামের ওপরে ছিল। এই মাছগুলোর দাম নিয়েছিল 650 টাকা কিলো, যেটা নর্মালি আমাদের এখানে বাজারে আমরা 1000 টাকার কিলোর কম পাই না। আর এই দেখুন, একটি গোটা ইলিশ মাছ। এই মাছটির ওয়েট ছিল 1 কেজি আর দাম নিয়েছিল 1200 টাকা কেজি। আরও কয়েকটি পমফ্রেট মাছ বক্সে থেকে গেছে, সেগুলোই বের করছে। তো আপনারাও চাইলে এইভাবে দীঘা বেড়াতে গিয়ে বক্সে করে কিন্তু মাছ প্যাক করে বাড়ি নিয়ে যেতে পারেন। চলুন আপনাদেরকে এবার আমি রেসিপিটা দেখিয়ে দিই। পমফ্রেট মাছের কারি বানানোর জন্য সবার প্রথম গ্যাস জ্বালিয়ে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পমফ্রেট মাছ। এখানে আপনারা মাছগুলো দেখে বুঝতে পেরেছেন আশা করি যে মাছগুলো কত বড়। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছটা আমি দুটো সাইডে ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছটাকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আরও একটি মাছ আমি ভেজে তুলে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। কালো জিরে দিয়ে আমি কালো জিরেগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কালো জিরেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর পরিমাণে লবণ। লবণ দেওয়ার পর আমি সব কিছু একসাথে আরও কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ টমেটো ভাজা হচ্ছে, এই সময় আমি একটি মশলা বেটে নিচ্ছি। দেখুন, এখানে এই চামচের 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। এই যে দেখুন, মশলাটা বাটা হয়ে গেছে। পেঁয়াজ টমেটো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা, যেটা আমি জাস্ট কিছুক্ষণ আগে বেটেছি। বাটা মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ টমেটোর সাথে মিক্স করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। দিয়ে আমি সব কিছু নেড়ে চেড়ে একসাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আমি মশলাটা কষে নিচ্ছি। মশলাগুলো একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য কিছুটা জল দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাগুলোকে আরও একবার ভালো করে কষে নিচ্ছি। দেখুন, মশলা থেকে একদম ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি অল্প জুস রাখবো এর মধ্যে, তাই সামান্য পরিমাণ জল দিলাম। দিয়ে আমি জলের সাথে মশলাগুলোকে ভালোভাবে একদম মিক্স করে দিচ্ছি। ঝোলটা
ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি এবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে প্রায় আমি 7-8 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন জুসটা কিন্তু অনেকটাই কমে গেছে। আমি এতটাই জুস রাখবো, আর কিন্তু আমি কমাবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। মাছের কারিটা এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন পমফ্রেট মাছের কারি কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার সাথে থাকবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।